হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে রান্না করছি সবজি মিক্সড ভেজিটেবল। তো এর জন্য আমি এখানে যত রকম সবজি আছে সবগুলো একটু একটু করে কেটে নিয়েছি। যেমন ধরেন এখানে আমি পেঁপে, মিষ্টি কুমড়া, বরবটি, কাঁকরোল, পটল সব কিছুই দিয়েছি। তো সবজিটা ছোট ছোট করে কেটে ধুয়ে সেটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে, যাতে সিদ্ধ করলে তেলটা একটু কম লাগে আর সবজিটা খেতেও স্বাদ লাগে। তো আমি সবজিটা রান্না করব বড়ি দিয়ে, সেই জন্য তেলের মধ্যে আগে বড়িগুলো ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এখানে একই তেলে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন। তো এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ বা রসুন ইউজ করছি না, কারণ নিরামিষ সবজিতে আসলে পেঁয়াজটা যায় না আর রসুন তো যায়ই না। তো আপনারা যারা পছন্দ করেন পেঁয়াজ, তারা পেঁয়াজ দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি এখন আদা বাটা। আদা বাটাটা না দিলেও চলে, তবে দিলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন একটা তেজপাতা। তো এটা দিয়ে আমি এখন এখানে সবজিগুলো অ্যাড করে দেব। এখানে অন্য কিছু আর দিচ্ছি না। এখন সেদ্ধ করে রাখা, হালকা সেদ্ধ করে রেখেছিলাম সবজিটা, যাতে গলে না যায়, সেভাবেই যাতে তরকারিতে দেখা যায় সবজিটা, ওরকম করে হালকা করে সেদ্ধ করেছি। এখন এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একদম কম দিয়েছি, কারণ সবজি সবসময় হলদে হলেই সুন্দর লাগে দেখতে। জাস্ট সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, এখানে বেশি ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সবজিতে জিরার গুঁড়োটাই যায়, ধনে গুঁড়োটা আমি ইউজ করি না সবজিতে। আপনারা চাইলে ধনের গুঁড়ো দিতে পারেন, তবে সবজিতে জিরার গুঁড়া দিয়েই ভালো লাগে। তো এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন সবজিটা কষানো হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। তো আমি সবসময় চেষ্টা করি রান্নাতে সেদ্ধ পানি ইউজ করতে, কারণ সরাসরি পানিটা আমি কখনো ইউজ করি না। পানিটা সবসময় সেদ্ধ করে তারপরে ইউজ করি। তা এখানে পানিটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে, তখন আমি এখানে বড়িগুলো অ্যাড করে দেব। এখানে একে একে বড়িগুলো দিয়ে দিচ্ছি। চাইলে বড়িটা ভেঙেও দেওয়া যায়, আমি এখানে গোটাটাই দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। তো ঝোলটা যখন হালকা শুকিয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি উপর থেকে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দেব। এখানে টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে সামান্য ভালো লাগে সবজিতে খেতে, টেস্টের একটা ব্যালেন্স হয়। আর এখন এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এই অবস্থাতেই আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা ঝোলটা অনেকটা টেনে নেবে, বড়িতে ঝোলটা টেনে নেবে, সেজন্য এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল ঝটপট সবজি রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অনামিকা হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।